নমস্কার। লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আজকের এই ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হলো সব পাপ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে। যেহেতু মানুষ মাত্রই পুণ্য করে থাকে অথবা পাপ কাজ করে থাকে, কারণ মানুষ মাত্রই ভালো অথবা মন্দ এই দুই গুণ বা অবগুণ নিয়েই মানুষের জীবন অতিবাহিত হয়। এখন প্রশ্ন হলো, পাপই বা কি আর পুণ্যই বা কি? সাধারণ অর্থে যে কোনো ভালো কাজ করা হলো পুণ্য কাজ, আর যে কোনো খারাপ কাজ করা হলো পাপ কাজ। এইরূপ একটি ধারণা আমাদের মধ্যে অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে আছে। কিন্তু এই পাপ ও পুণ্যের সব থেকে শ্রেষ্ঠ সংজ্ঞা দিয়েছেন বিশ্ববরেণ্য পূজনীয় স্বামী বিবেকানন্দ। তিনি বলছেন, পাপ বলতে তোমরা কি বোঝো? বলেই স্বামীজি নিজেই বলছেন, পরকে পীড়ন হলো পাপ কাজ। অন্য যে কোনো জীবকে এবং মানুষকে পীড়ন করার নামই হচ্ছে পাপ। আবার পুণ্যের সংজ্ঞা দিতে গিয়ে স্বামীজি বলছেন, দেখো, পরোপকারী হলো পুণ্য কাজ, অর্থাৎ অন্যের উপকার করাই হলো পুণ্য। এটাই হলো আজকের দিনের সব থেকে ভালো সংজ্ঞা। কিন্তু আমাদের শাস্ত্রাদিতে অর্থাৎ ভারতের যে সমস্ত প্রাচীন শাস্ত্রগুলি রয়েছে, বিশেষত তন্ত্রশাস্ত্র, সেই তন্ত্রশাস্ত্রে কিন্তু পাপ ও পুণ্যের একটা ভয়াবহ চিত্র আঁকা হয়েছে। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে, যে যেমন কাজ করবে তাকে তেমন সাজাই পেতে হবে, তেমন শাস্তি তাকে পেতে হবে। অর্থাৎ পাপ কাজ যদি করা যায় বা করা হয়, তাহলে সেখানে 28টি নরকের কথাও উল্লেখ করা হয়েছে। কোন পাপ কাজের জন্যে কোন নরক ভোগ মানুষকে করতে হয় সে কথাও উল্লেখ করা হয়েছে। আবার সঙ্গে সঙ্গে বলা হয়েছে পুণ্য কাজ করলে কি কি সুফল লাভ করা যায়। এখন সাধারণ অর্থে পাপ কাজ বলতে আমরা বুঝি কারোর সাথে প্রতারণা করা, কারোর মনে আঘাত দিয়ে কথা বলা, মিথ্যে কথা বলা, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, হিংসা করা, লোভের বশবর্তী হয়ে কারোর ক্ষতি করা, কাউকে অন্যায়ভাবে প্রহার করা, হিংসার বশবর্তী হয়ে কাউকে খুন করা, কারোর সম্পত্তি হরণ করা, কারোর গয়নাগাটি অর্থ চুরি করা ইত্যাদি। এগুলি সবই তন্ত্রশাস্ত্র অনুযায়ী পাপ কাজের মধ্যে পড়ে। আবার পুণ্য কাজের মধ্যে পড়ে গরিবকে অন্নদান করা, পরের উপকার করা ইত্যাদি যে কোনো শুভ কাজ। তবে এক কথায় বলতে গেলে পাপ কাজ হচ্ছে সেইটি যা মানুষের মতো জীবের করা উচিত নয়, কিন্তু তবু তারা করে, অর্থাৎ মনুষ্যোচিত কাজ নয়, বিবেকবিহীন কাজ। যদি কেউ করে তাহলে সে পাপ কাজ করছে। আর বিবেকের সায় নিয়ে যে কোনো কাজ যদি কেউ করে তাহলে সে পুণ্য কাজ করছে। দৈনন্দিন জীবনে আমাদের ভালো মন্দ মিশিয়েই আমাদের চলতে হয়, সর্বদা সতর্ক থাকতে হয় যাতে আমরা কোনো পাপ কাজে জড়িয়ে না পড়ি। কিন্তু যদি জড়িয়ে পড়ি পাপ কাজে, যদি পাপ করে ফেলি, এমন কোনো কাজ করে বসলাম জেদের বশবর্তী হয়ে, মোহের বশবর্তী হয়ে, লোভের বশবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে পাপ কাজ তো আমরা করে ফেলতেই পারি, তখন কি হবে? এই সব পাপ কাজ থেকে মুক্তি পাওয়ার পথ কি? সেই পথ দেখিয়েছেন এ যুগের অবতার বরিষ্ঠ স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। শ্রী শ্রী ঠাকুর এই পাপ থেকে মুক্তির পথ দেখিয়েছেন। তিনি অসাধারণ কথা বলেছেন। তিনি বলছেন, দেখো, যদি কোনো পাপ কাজ করে ফেলে থাকো এবং যদি তোমার মধ্যে অনুশোচনা আসে সেই পাপ কাজ করার জন্যে, তাহলে যে কাজটি তুমি গোপনে বা প্রকাশ্যে করেছো, যেটি পাপের অন্তর্ভুক্ত, তার জন্য তুমি ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা চাও। তোমার পাপ স্বীকার করে তুমি তার কাছে ক্ষমা ভিক্ষা চাও।
ঈশ্বরকে জানাও যে হে প্রভু, আমি এই পাপ কাজ করে ফেলেছি, তুমি আমাকে এই পাপ থেকে মুক্ত করো। পাপ থেকে মুক্ত করার ক্ষমতা একমাত্র ঈশ্বরের আছে, কারণ যেমন কর্ম তেমন ফল পেতেই হবে। কিন্তু যদি ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া যায়, তাহলে কিন্তু সেই পাপ থেকে মুক্ত হওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর আরো বলছেন, আমার আবার পাপ কিসের? আমি ঈশ্বরের নাম গুণগান করি, আমি ঈশ্বরের কথা বলি, ঈশ্বরের কথা শুনি। এই কথা যদি পজিটিভলি কোনো মানুষ ভাবতে পারেন, তাহলে সত্যি তার পূর্বে যে পাপ কাজ করেছে, সেই পাপ কাজের যে ফল তাকে আর ভোগ করতে হবে না। তার সমস্ত পাপ থেকে সে মুক্তি পেয়ে যাবে, যদি সে ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরকে ভক্তি করে, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শেখাচ্ছেন, দেখো, তুমি যে পাপ কাজ করেছো তার থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে ঈশ্বরের কাছে ক্ষমা স্বীকার করো এবং সেই পাপ ঈশ্বরকে অর্পণ করো। শ্রী শ্রী ঠাকুর যেমন বলেছিলেন, মাকে উদ্দেশ্য করে, মা ভবতারিণীকে উদ্দেশ্য করে, তুমি আমার পাপ নাও, পুণ্য নাও, মন্দ নাও, ভালো নাও ইত্যাদি। তেমন ভাবেই ঈশ্বরকে সব অর্পণ করতে হয়। তবে হ্যাঁ, এই অর্পণ করার সঙ্গে সঙ্গে একটি শপথ বা প্রতিজ্ঞাও নিতে হয় যে এই পাপ কাজ আমি করে ফেলেছি বটে, কিন্তু ভবিষ্যতে আর করব না। এই রকম একটি প্রতিজ্ঞা নিজের সাথে করতে হবে এবং সত্যি সত্যি ভবিষ্যতে সেই ধরনের কোনো পাপ কাজের সঙ্গে আর যুক্ত থাকা চলবে না। একমাত্র তাহলেই কিন্তু পাপের হাত থেকে আমাদের মুক্তি মিলতে পারে। আশা করি আজকের আলোচনা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার খুব শিগগিরই দেখা হবে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। আর একটি ছোট্ট অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।